খালি ঘর পূরণ করতে কেউ পারো না? আচ্ছা, তাহলে আমি সাহায্য করি। হ্যাঁ, কি বলেছে আমরা একটু দেখি। এখানে বলেছে কি, নিচে সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। দেখো এইখানে এটা কি দেখা যাচ্ছে? শূন্য সংখ্যারেখা। হ্যাঁ, তোমাদের উপরের ক্লাসে সংখ্যারেখা দুই দিকেই থাকে, আর নিচের ক্লাসে হলো শূন্য থেকে ডান দিকে 1 2 3 থাকে। এই দেখো সংখ্যারেখা আর কিছু না, 1 2 3 লেখা থাকে। সংখ্যারেখা তো তোমরা এর আগে অনেক দেখছো। তারপরে যারা ভুলে গেছো তাদের জন্য বলি, দেখো এই যে সংখ্যারেখা 0 0 1 2 3 এভাবে যেতে থাকে। 4 সংখ্যারেখা, এভাবে সংখ্যার যেমন শেষ নাই, সংখ্যারেখারও শেষ নাই। হ্যাঁ, এইভাবে যেতে থাকবে। এখন দেখো আবার এই 0 থেকে 1 পর্যন্ত এই ঘরকে কয়টা ভাগে ভাগ করছে দেখো, গুনি আমরা। 1 2 3 4 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? 5টা ভাগে ভাগ করছে। তাহলে এই যে এইখানে এই একটা ঘরকে 5টা ভাগে ভাগ করলো, তাহলে আমরা এই ছোট্ট এইটুকুকে বলতে পারি 5 ভাগের 1 ভাগ। কি বলতে পারি? এটাকে কি বলতে পারি? 5 ভাগের 2 ভাগ। তাহলে এখানে লিখে দেব 5 ভাগের 2 ভাগ। এখন তোমরা লিখতে পারবে এটাকে 1 2 এই যে 1 2 3, তাহলে 5 ভাগের 5 ভাগের 5 ভাগের 5 ভাগ, 5 ভাগের 6 ভাগ। তারপর তো আমরা লিখতেই পারবো কি 5 ভাগের 5 ভাগের 5 ভাগের 9 ভাগ। কি বিষয়টা অনেক সহজ না? 5 ভাগের 10 ভাগ এটা। তারপরে কি হবে বলো, এবার তোমরা বলো, আমি লিখবো। 5 ভাগের 11 ভাগ। তারপরে 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 কি বিষয়টা কিন্তু এবার অনেক সহজ মনে হচ্ছে। সহজ না? একবারে সহজ। কিন্তু এই পর্যন্ত এটা হলো পূর্ণ সংখ্যা, আর এই পর্যন্ত হলো প্রকৃত ভগ্নাংশ, আর এইখান থেকে শুরু হয়েছে সব অপ্রকৃত ভগ্নাংশ। একের বড় হয়ে গেছে আর সব অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। বুঝতে পেরেছ? অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এবার নিচের খালি ঘরগুলো পূরণ করব। এটা কত? এটা 1 বলতে পারি, বা 5 ভাগের 5 ভাগ বলতে পারি। উপরে বলছে 5 ভাগের 5 ভাগ, নিচে বলছে 1। তারপর আরো 1 ঘর গেলাম, তাহলে এটাকে আমরা 1 সমস্ত 5-এর 1। আবার 5 ভাগের 1 ভাগ যুক্ত হয়েছে না? এক ঘর যায় আবার 5 ভাগের 1 ভাগ গেছে, তাহলে 1 সমস্ত 5-এর 1। তাহলে এটা কি হবে বলো? 1 সমস্ত 5 ভাগের 2। গুড। তারপরে তারপরে 4 ভাগ। তারপরে কি এখানে কত হলো? 2। তাহলে এটা কি হবে বলো? 2 সমস্ত 5 ভাগের 1 ভাগ। গুড। তারপরে এই যে একটা মিলে গেছে, 2 সমস্ত 5 ভাগের 3 ভাগ। তারপরে তারপরে 3। তারপরে এটা বলো 3 সমস্ত। তারপরে কি অনেক সহজ না? এবার পূরণ করতে পারবে কে কে? আমি মুছে দেব, এবার করতে হবে। মুছে দিলে পারবে না? এই তোমরা এইভাবে ঘুমাই রয়েছো কেন? তোমরা কি মুছে দিলেও পারবে না এত সহজ জিনিস পূরণ করতে? পারবে? এতে হাত তুলছো না কেন? ঠিক আছে, ওকে। আমরা এই শেষ করি, আমার উপস্থাপনা শেষ করে তারপরে তোমাদের প্র্যাকটিস সেশনে যাব। হ্যাঁ, হাত নামাও। ঠিক আছে, ওকে। আমাদের যেহেতু খুব পরীক্ষা খুব কাছে, আমাদের একটু স্পিডে যাইতে হবে। হ্যাঁ, কি করতে হবে? আমাদের একটু স্পিডে চলতে হবে। তারপরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তারপরের পৃষ্ঠাটাও মজার, দেখো। ঠিক আছে, এই পরের পৃষ্ঠাটাও মজার। কি বলেছে এখানে? নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে
অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এটা তো আমরা অনেকে পারি না? মূলত হলো এই দুইটা গুণ করতে হয়, এই দুইটা কি করতে হয়? গুণ করতে হয়। হ্যাঁ, এই দুইটা গুণ করে উপরেটা যোগ করতে হয়। 4 2 গুণে 8 আর একে, তাহলে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? গুড। 4 2 গুণে 8 আর একে সংক্ষেপেও লিখলেও হবে, সরাসরি এভাবে লিখলেও হবে, আবার কেউ গুণ দিয়ে যোগ আকারে লিখলেও হবে। তাহলে এটা বলো কি হবে বলো? 3 1 গুণে 3 আর 2 5। 3 1 গুণে 3 আর 2 5। 3 5 15 আর 3 5 ভাগের 18 ভাগ। রং করি এবং উত্তর নির্ণয় করি। তাহলে 2 সমস্ত 4 এর 1, তাহলে 1 2 2 ঘর যায়, তারপরে 4 ভাগের 1 ভাগ গেছে। এই যে 1 2 3 4, এই 4 ভাগের 1 ভাগ গেছে। আমরা তাহলে এটা যেতে পারবো না? তাহলে 1 ঘর এখানে কত আছে? 1 আছে। তাহলে 1 ঘর রং করি, 0 থেকে 1। কি অনেক সহজ কাজ না? রং করলাম। এবার আমরা এই যে প্রকৃত ভগ্নাংশ 3 ভাগের 2 ভাগ, এই যেখানে 3টা ভাগ করাই আছে, 1 2 3, 3 ভাগ করা আছে না? হ্যাঁ, তাহলে 3 ভাগের 2 ভাগ রং করব, আরো 2 ভাগ রং করে দিব। তাহলে মোট কতটুকু রং করলাম? 1 সমস্ত 2 এর 3 অংশ রং করলাম। কতটুকু রং করলাম? 2 এর 3। তাহলে এবার এটা রং করতে পারবো? তাহলে 3 ঘর, 1 2 3 ঘর রং করবো আমরা। আগে পূর্ণ সংখ্যা রং করি, ঠিক আছে? অত ভালো করে না করলাম, আমরা একটু সময় বাঁচাই, তাই তো? সময় বাঁচানোটাই আমাদের বেটার হবে। তারপরে 5 ভাগের 3 ভাগ, এখানে 5 ভাগ তো করাই আছে, 1 2 3 4 5 আছে না? 4 5। হ্যাঁ, তাহলে কতটুকু রং করবো? 3 ভাগ। তাহলে মোট কতটুকু রং করলাম? জোরে বলো, কতটুকু রং করলাম? 3 সমস্ত 5 এর 3। ভেরি গুড। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে এখানে কি বলেছে? হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে বসাই। হর একই থাকবে, এই তো? হর কি একই থাকবে। তাহলে এখানে কত হবে বলো তো? এই যে এখানে কত হবে? কত হবে এখানে? নিচে 4 4ই থাকবে। 4 2 8 একে 9। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছে। গুড। কি অনেক সহজ না? এবার দেখি নিচে কি বলেছে। এটাকে এবার মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। হ্যাঁ, মিশ্র 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 করতে গেলে কি করা লাগে কে জানে? ভাগ করতে হয়। কি করতে হয়? এই 4 দিয়ে আমরা 9 কে ভাগ করব। তাহলে কবার যায়? 4 2 গুণে বিয়োগ করলে 1। তাহলে আগে নিচে 4 ছিল, 4 নিচেই থাকবে। ভাগ ফলটা সামনে আসবে, ফল আগে। ভাগ ফল কত? 2। আর ভাগ শেষ সবার নিচে ছিল, উপরে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা কত হবে? এটা 2 হবে। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2। তাহলে নিচের 1 তো লেখার প্রয়োজন পড়ে না। হীরা কোথার কার 1 লেখার প্রয়োজন পড়ে না? হীরা অন্য দিকে তাকে গল্প করতেছে। নিচের 1 লেখার প্রয়োজন, হরে 1 লেখার প্রয়োজন পড়ে না। তাহলে এটাকে 2 লিখবো আমরা। ঠিক আছে? আমার উপস্থাপনা শেষে এটা তোমাদের কাজ থাকবে। এবার আমরা নিচের অংশে চলে যাই। ঠিক আছে? হ্যাঁ, দেখো এখানে আবার রং করি এবং উত্তর নির্ণয় করি। ঠিক আছে? হ্যাঁ, রং করি এবং উত্তর নির্ণয় করি। আচ্ছা, তাহলে রং করি আমরা। 4 ভাগের 9 ভাগ, এখানে রং একটা করে দিয়েছে। তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে কি হবে? 2 সমস্ত, এই যে 2 সমস্ত কত হবে বলো? 1
1 2 3 4 4 4 4 এর 1 2 সমস্ত ছবি দেখে রং রং করে আমরা উত্তর বলতে পারতেছি, কি মজার না? হিসাব করে তো বলতে পারবোই, আমরা ভাগ করেও করতে পারবো, আবার কি আমরা এই রং যদি করতে পারি এটা দেখেও করতে পারবো। দেখো এই যে 3 ভাগের 6 ভাগ, আমরা এটা রং করব, তাহলে উপরে যাব কত 6 ঘর, 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর রং করি আমরা, কত হলো 6 ঘর রং করে কত পেলাম 2 না? তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারি কত 2, 2 সমস্ত না খালি 2 পূর্ণ সংখ্যা, 3 দিয়ে 6 এর ভাগ করলে 2 হয় না, এই যে 2। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে কত হবে 2। এবার আমরা 16 ঘর রং করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই ছবি দেখে কেউ কি বলতে পারবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে বলতে পারবে? আছে কেউ? ভেরি গুড, এই যে 1 2 3, তাহলে এই জন্য আমরা 3, আর এই 1 2 3 4 5, 5 ভাগের 1 ভাগ রং করে না, 5 এর 1, দেখো 3 5 15 1 16 হয়েছে। তো আমরা রং করেও আমরা এই যে অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে খুব সহজে প্রকাশ করতে পারছি, মজার না? হ্যাঁ, তাহলে যেখানে বলছে দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে লবকে হর দ্বারা ভাগ করি, লবকে হর দ্বারা কি করবো ভাগ করবো, এই যে ভাগ করে আগেই দেখেছি এটা আমরা, ভাগফলকে পূর্ণ অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি, হর একই থাকবে। তাহলে এখন তোমাদের কাজ হলো কিছু এই যেটা এটাকে আমরা কিসে প্রকাশ করব, মিশ্র, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আর এখন তোমাদের প্র্যাকটিসের পালা, হ্যাঁ আমি এগুলো মুছে দিব। এটাকে হ্যাঁ সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, 2 3 2 3, তারপরে 1 2 3, এটাকে মিশ্র বানাবা আর মিশ্রকে অপ্রকৃত বানাবা। হ্যাঁ শুরু করো।